ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। তার দাবি, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শনিবারও যন্তর মন্তরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আরও কয়েকটি রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি ছিল। বিহারে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যন্তর মন্তরে আন্দোলনরতদের এই উল্লাসই তা আবারও প্রমাণ করল। বিজয়ের হাসি আন্দোলনে নেতৃত্ব দেওয়া অভিজিৎ দীপকে সহ অন্যদের মুখে। দুদফা আলোচনা আর মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনর আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে তৃতীয় দফার আলোচনা শুরুর আগেই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের চোখ রাঙানিকে ভয় না পাওয়ার ফল মিলেছে দাবি আন্দোলনকারীদের। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে আকস্মিক এই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী, যেখানে দাবি করেন যন্তর মন্তর ও সারা দেশের পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধীরা নিতে না পারে সেটি নিশ্চিতেই সরে দাঁড়িয়েছেন। বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং শিক্ষার্থীরা যাতে আইনি জটিলতায় না পড়ে সে কারণেই প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন পদত্যাগপত্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন নিট পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সব এফআইআর প্রত্যাহার এবং হামলা চালানো পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের ক্ষমা দাবি ককরোচ জনতা পার্টির। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা শনিবারও যন্তর মন্তর অব্যাহত রাখে অবস্থান কর্মসূচি। সরকারের সাথে আলোচনায় রাজি হলেও আগেই স্পষ্ট করে অবস্থান। জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যে কোনো আলোচনাই হবে অর্থহীন। শনিবার দিল্লি ছাড়াও আরও কয়েকটি রাজ্যে হয়েছে বিক্ষোভ। বিহারে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।